শাহবুল চরমনায় এই যে যৌথ বিবৃতি এটি পড়ে শোনাবেন, পাঠ করবেন। পরবর্তীতে এবি পার্টি সম্মানিত চেয়ারম্যান জননেতা মজিবুর রহমান মঞ্জু আপনাদের সামনে সার্বিক বিষয় ব্রিফ করবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আজকে এবি পার্টি সহ আমাদের দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য যে আলোচনাগুলো হয়েছে অত্যন্ত ফলপ্রসূ এবং আশা করি আমরা যে আলোচনার মধ্যে অংশ থাকতে পারি তাহলে আমরা সামনে সুন্দর বাংলাদেশ নির্মাণ করার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, এটা আমরা আশা করছি। যে যে বিষয়ের উপরে আমরা একমত হয়েছি তার ভিতরে আপনারা জানতে পারবেন। এক নম্বরে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা। দুই, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। জাতীয় ঐক্যমত্য করে তোলা। চাই, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। ৫, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা। ৬, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ৭, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা। ৮, আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা। ৯, দেশের স্থায়ী শান্তি ও মানুষের মুক্তির লক্ষ্যে পর্যায়ক্রমে সংবিধানে বিদ্যমান শরিয়া বিরোধী আইন বাতিল এবং ইসলাম সহ সকল ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য পরিহার করা। কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কোনো কথা বা বক্তব্য না দেয়া। ১০, প্রশাসনের এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা। ১১, রাজনৈতিক স্থিতিশীলতা, কার্যকরী সংসদ ও জনমতের সঠিক প্রতিফলনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন ক্রিয়া পদ্ধতি চালুর লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা। আর সাথে আমাদের আরো একটা আলোচনা এসেছে, বর্তমানে যে নারী নীতি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো তারা নিয়ে আসছে, এটা ধর্মবিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী। এর ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি। এই সংবিধান মানে এই কমিশনকে বাতিল করতে হবে এবং তাদের এই প্রস্তাবকে বাতিল করতে হবে। এ ব্যাপারে আমরা একমত ঐক্যমতে পৌঁছেছি। শুক্রিয়া, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মানিত এবি পার্টির চেয়ারম্যান সে আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধেয় আমিরের আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছিলাম। আপনারা শুনেছেন আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনা করেছি, এর বাইরেও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে আমরা আলোচনা করেছি। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই যে নেতৃবৃন্দ এখানে ছিলেন, আমাদের দলের নেতারাও ছিলেন। আমরা এর মাধ্যমে দেশবাসীকে যে বার্তাটা, যে মেসেজটা আমরা দিতে চাই, প্রথমত হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আমাদের আন্দোলনের, আমাদের যে সংগ্রামের যে আমরা অংশীদার ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের দলীয় যত মত পথ থাকুক ওই এক জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ
এবং এই ঐক্য কোনোভাবে হয়েছে বাংলাদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে উপনীত করা পর্যন্ত আমরা এই ঐক্যকে টেনে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি। আপনারা জানেন যে আমাদের দেশটাকে বিভক্ত করা হয়েছে নানা কথা বলে, এবং আমরা স্পষ্টভাবে মনে করতে চাই যে এই দেশটাকে গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এটা প্রমাণিত হয়েছে 5ই আগস্ট এবং 36 দিনের যে লড়াই ছিল সেই লড়াইতে আমরা সবাই একাকার ছিলাম। এখানে বাম ডান ইসলামিক মধ্যপন্থী ডানপন্থী উদার বামপন্থী সবাই একাকার হয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং আমরা একসাথে জেলে গিয়েছি, একসাথে জেল থেকে বেরিয়ে এসেছি, একে অপরের দুঃখে সুখে আমরা অংশীদার ছিলাম। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা সবসময় রাজপথে সরব পেয়েছি, সবসময় তারা রাজপথে সক্রিয় ছিল এবং একটা সংঘবদ্ধ দল আকারে তাদের একটা ভূমিকা ছিল। আমরা নতুন বিকাশমান রাজনৈতিক দল আকারে প্রথম থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল। আমরা চেষ্টা করেছি বাংলাদেশে এই বিভেদটা দূর করার জন্য, এবং ওনাদের সহযোগিতাও পেয়েছি, এবং সেটা আজকে আমরা ওনাদেরকে সেটা জানিয়েছি। আপনারা জানেন যে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানা ধরনের ভুলভ্রান্তি আভাস আসছে। একটু পরে হয়তো ছাত্রদের সাথে ওনাদের একটা মিটিং আছে, ছাত্রদের বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের ছাত্রদের দিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে, কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে এসেছি যেটা বাংলাদেশে অভূতপূর্ব। এরকম পরিস্থিতি বাংলাদেশের 50-54 বছরের ইতিহাসে আর হয় নাই। সুতরাং আমরা ভুল করব, ভুল সংশোধন করব, কিন্তু দিন শেষে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা একতাবদ্ধ থাকবো। আমাদের একতা ভাঙার জন্য কোনো রকম চেষ্টা করা হলে সেটাকে আমরা বুদ্ধিবৃত্তিক এবং আমাদের সংঘবদ্ধতা দিয়ে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব। একটা কথা স্পষ্টভাবে এসেছে যে নারী সংস্কারের যে বিধিমালাগুলো বা যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, আমরা স্পষ্ট করে বলেছি যে এখানে একটা বিশেষ অংশের প্রতিনিধিত্ব ছিল, কিন্তু সকল অংশকে সেখানে সংযুক্ত করা হয় নাই। আপনারা দেখেছেন ওনারা 34টা বা 44টা মিটিং করেছেন, কিন্তু সেই মিটিংগুলো যাদের সাথে করেছেন একটা অংশকে সেখানে পৃথক রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের আবহমানকালের একটা সংস্কৃতি আছে, এখানে আমরা একে অপরের সাথে মিলেমিশে চলেছি। এই সংস্কার প্রস্তাবে এমন কিছু ভুল এবং এক পেশে প্রস্তাবনা দেওয়া হয়েছে যেটা আমাদের সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা সুনির্দিষ্টভাবে এগুলো আলোচনা করেছি, এগুলো তুলে ধরেছি, এবং আমরা দাবি করছি যে এগুলো সংশোধন করতে হবে। নারী যেই কমিশন করা হয়েছে এটাকেও পুনর্গঠন করতে হবে, এবং এটাকে পুনর্বিবেচনা করে আমাদের নারীদের সম্মানকে উচ্চকিত করতে হবে। আমরা এখানে একমত হয়েছি যে নারীর সম্মান, নারীর অধিকারের জন্য আমরা সবাই একতাবদ্ধ থাকবো, এবং এটাকে আমরা সবার সামনে তুলে ধরবো। নারীর অবমাননা, নারীর সম্মানকে, নারীকে বিভেদের বস্তুতে পরিণত করা, নারীকে ভোগ্যপণ্যে বস্তুত করার যে ষড়যন্ত্র, সেটাকে আমরা বাংলাদেশে আমরা এটা মেনে নেব না। আমাদের দেশে নারীদেরকে মায়ের জাত হিসাবে সম্মান করা হয়, আমাদের দেশে নারীকে বোন হিসাবে সম্মান করা হয়, সে জায়গায় আমাদের ঐক্যবদ্ধতা থাকে। আপনারা কষ্ট করে এসেছেন, অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এই ঐক্যতা, আমাদের এই পথ চলার পথটা যাতে সংঘবদ্ধতার সাথে আমরা এটা মোকাবেলা করতে পারি খারাপকে, সেটা আপনাদের সহযোগিতা। সবাইকে অনেক